হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি কাবলি ছোলা রেসিপি নিয়ে, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণভাবে যায়। তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তবে একটা কথা, তোমরা অনেকেই আছো যারা আমার রেসিপিগুলো তো দেখছো, কিন্তু কোনো রকম লাইক বা কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিচ্ছ না। তো তাদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকভাবে উৎসাহিত করে। তো চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই এখানে দেখো, আমি প্রথমে একটা পাত্রের মধ্যে আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা, সেগুলোকে ধুয়ে রেখেছি। তারপর আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি কম সময়ে হয়ে যাবে। প্রেশার কুকারটার মধ্যে আলু আর ছোলাগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেব না, এই সিদ্ধ হয়ে আসার মতনই জল দেব। তারপর এটাকে ঢেকে 3টে সিটি দিয়ে নেব। তাহলে কি হবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আর এদিকে দেখো, একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি করে নিয়েছি, 1 চামচ মতো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এখন এইগুলোকে আমি ভালো করে বেটে নেব। আর লাগছে পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে ব্যবহার করব একটা তেজপাতা, একটা এলাচ, শুকনো লঙ্কা আর সামান্য জিরে। দেখো প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর, দেখতেই পাচ্ছ। জলটা কিন্তু ফেলবো না, এরকমই রেখে দেবো। আর এই দিকে এবার চলে এলাম মূল রান্নায়। তো তার জন্যই কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব প্রথমে, ওই একটু হালকা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে একটু ভেজে নেব, খুব লাল করব না, একটু কালারটা বদলে আসা পর্যন্ত ভেজে নেব। ভাজতে ভাজতে দেখো অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মশলাটা বলেছিলাম বেটে রাখবো, সেই মশলাটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এই মশলার সাথে টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু টমেটোটাকে নরম করে নিতে হবে। দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ হলুদটাকে দিয়েও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আর এই মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখো টমেটোটাও নরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে কিন্তু রান্নাটা একেবারে মিষ্টি হবে না, এটা জাস্ট একটু কালারটা সুন্দর আনার জন্য চিনিটা দিলাম। তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো মশলা আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা জলসহ ছোলা আর আলুগুলো। জলসহ আগের যে সিদ্ধ করা জলটাই আমি কিন্তু দিয়েছি, কোনো রকম বাড়তি জল আমি ব্যবহার করছি না। এতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো ঝোলটাকে এবার ফুটতে দিয়ে দিলাম, আর খুব সুন্দরভাবে ফুটেও এসেছে। বেশিক্ষণ ফোটানো দরকার নাই, যেহেতু আমাদের আগে থেকেই ছোলা আর আলুটা সিদ্ধ হয়ে এসেছে। দেখো ঝোলটাও ফুটে এসেছে। আর একটু খুন্তি দিয়ে আমি ভালো করে আলুগুলো একটু ভেঙে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তড়কা মশলা। ব্যাস, তড়কা মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিলাম। আর গরম গরম নামিয়ে নিলাম চানা মশলা বলতে পারো, বা কাবলি ছোলার তরকারিও বলতে পারো। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।